আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আশা করি খুবই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তবে আমি খুব একটু অসুস্থ, যে হয়তোবা ভিডিও করতে গিয়ে একটু সমস্যা হতে পারে, কারণ আমার ভয়েসটাও খুব প্রবলেম হতে পারে। এই জন্য আমি দুঃখিত, যে আসলে কি হবে জানি না। তো একটু দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। তো আমি আজকে আপনাকে দেখাবো যে কীভাবে পিকবেস্টে আপনি ডিজাইন আপলোড করবেন, কীভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট টেমপ্লেট কীভাবে আপলোড করবেন। অনেকজনে আমাকে রিকোয়েস্ট করেছে যে ভাইয়া এই রিলেটেড একটা ভিডিও নিয়ে আসলে খুব ভালো হয়, এই জন্য তাদের রিকোয়েস্ট আজকে ভিডিওটা করা। তো আমি মনে করি যে হয়তো বা ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, যে আপনি ভিডিওটা কন্টিনিউ করেন। তো এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, বা অনেক কিছু আপনি এখান থেকে আপনি অনেক টাকা আর্নিংও করতে পারবেন। তো আমি বলবো যে আপনারা এখানে এই যে আমি যে $57 করেছি, ঠিক আছে, আমি এই নিয়ে একটা ভিডিও দিয়েছি যে আপনি কিভাবে 5 দিনে $57 ইনকাম করতে পারবেন। আপনি চাইলে 3 দিনেও করতে পারবেন, আর যদি 10 দিনে করেন, 10 দিন যদি কাজ করেন, তো সেক্ষেত্রে আপনি $100 পর্যন্ত উইথড্র করতে পারবেন। যদি আপনার টাকা আর্জেন্ট কিছু হয়, তো আপনি কিন্তু চাইলে ওই ভিডিওটা দেখে আমার যদি এই যে মিলন গ্রাফিক্স চ্যানেলে আসেন, আসার পর যদি প্লে লিস্টে আসেন, প্লে লিস্টে আসার পর দেখবেন যে এখানে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে ইনকাম করুন পিকবেস্ট 5 দিনে $57। ঠিক আছে, আমি আসলে 5 দিনে $57 করেছি, এই জন্য আমি একটা ভিডিও দিয়েছি যে কীভাবে আপনি এখানে 5 দিনে $57 করতে পারবেন আমার মতো করে। তো আমি এই ভিডিওটা করার পর হয়তো বা টাকাটা উইথড্র করবো, এই জন্য এই ভিডিওটা করতেছি। তো কীভাবে আসলে ডিজাইন ফাইল রেডি করবেন, কীভাবে ডিজাইন আপলোড করবেন, এই প্রসেসগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো আমরা বেশি কথা বলবো না, আমরা মেইন টপিকে চলে যাব। তো মেইন টপিকে গিয়ে দেখবো যে কীভাবে কী করতে হয়। প্লিজ গেট স্টার্টেড। তো এখন দেখবো যে কীভাবে আমরা ফাইলগুলো রেডি করব। ঠিক আছে, ফাইলগুলো রেডি করার জন্য আমি ফাইল অলরেডি আমার প্রসেস করা আছে, আমি জাস্ট এখন আপনাকে নতুনভাবে দেখানোর চেষ্টা করব। তো মাইক্রোস্টক সাইডে যাব, মাইক্রোস্টক সাইডের পর এখানে আমার পিকবেস্ট, ওকে। তো আমি অবশ্যই সোশ্যাল মিডিয়া ডিজাইন আপলোড করব, এটা হচ্ছে নিউ, ওকে। তো আমি এই ডিজাইনটা, ঠিক আছে, আবার আমি যদি ফ্রি পিকে যাই, সরি পিকবেস্টে যাই, পিকবেস্টে আসলাম একটু আপনাকে বোঝানোর ক্ষেত্রে। এই যে এখানে পোর্টফোলিও, ঠিক আছে, আমার এই ডিজাইনগুলো অ্যাপ্রুভ করেছে, আবার রিজেকশন কিছু ডিজাইন আছে, এই যে রিজেক্টেড। এখানে যদি আমি যাই, এখানে দেখেন আমার কিছু ইমেজের জন্য এই ডিজাইনগুলো তারা রিজেক্ট করেছে। আসলে ফ্রিপিকে একটা সমস্যা, তারা কোন ডিজাইনগুলো আসলে অ্যাপ্রুভ করে, কোন ডিজাইন তারা রিজেক্ট করে, ফ্রিপি মানে পিকবেস্ট নিজেও বলতে পারে না। আমি বারবার আসলে ফ্রিপিক বলতেছি, আসলে ফ্রিপিকে টিউটোরিয়াল বেশি করা হয়, তো এই জন্য সমস্যাটা হইতেছে। তো এটা আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই পিকবেস্টে আসলে কখন কোন ডিজাইন মানে কোন ইমেজগুলো অ্যাপ্রুভ করে, আবার কোন ইমেজগুলো রিজেক্ট করে বলা খুব মুশকিল। ঠিক আছে, আমি অনেক সময় আবার দেখেছি যে একই ইমেজ দিয়ে যে ডিজাইন করি, ওটাকে আবার অ্যাপ্রুভ করে। তো আপনি কি করবেন, যদি আপনার এই ডিজাইন যদি আপনার আপলোড করার পর যদি আপনার এই ধরনের কোনো মেসেজ আসে, এখানে দেখবেন যে ইউর ওয়ার্ক মাই হ্যাভ ফ্লোয়িং প্রবলেমস, ঠিক আছে, দি ফটো ইউ ইউজ ইজ উইথ কপিরাইট রিস্ক, ঠিক আছে, ট্রাই ইউজিং সিসিও ফটো, প্লিজ আপলোড অ্যাগেন আফটার ইউ অ্যাডজাস্ট ইউর ওয়ার্ক প্রপারলি। ঠিক আছে, তার মানে এটা বলতেছে যে আপনার ছবিটা এখানে অ্যাডজাস্ট হয়নি, অর্থাৎ এই ছবিটা এর সাথে যাচ্ছে না, এটা একটা বোঝাচ্ছে। আর হচ্ছে যে আপনার এই কপিটা মানে এই ইমেজটা আপনার কপিরাইট স্ট্রাইক হওয়ার সম্ভাবনা বেশি আছে। ঠিক আছে, এই মেসেজটা যখন আসবে আপনি কি করবেন, এই ডিজাইনটাকে আবার একটা ইমেজটাকে চেঞ্জ করে আপনি দেন আবার আপলোড করবেন, তাহলে আপনার ডিজাইন অ্যাপ্রুভ করবে। তো আমি আবার এখানে কি করেছি, যে আসলে এখানে তো ওদের মানে এদের যে পিকবেস্টের যে রুলস অ্যান্ড রেগুলেটর যা আছে, সেটা হচ্ছে যে এখানে ওদেরকে মানে আমাদের যে ইমেজগুলো যদি আমরা রাখি, বা কোনো যদি মানুষের ছবি রাখি, সেক্ষেত্রে ফেস কিন্তু আমাদেরকে ব্লার করে দিতে হয়, অর্থাৎ ফেসটা যেন না চেনা যায়, এইরকম করে কিছু দিতে হয়। তো আমি একটু ট্রাই করেছি, তা কিন্তু রিজেক্ট করেছি। এখানে আমি যদি আসি, এই যে এই মানে যে এই ডিজাইনটা, এই সোশ্যাল মিডিয়া ডিজাইনটা যে আপলোড করছি, এখানে মেসেজ দিচ্ছে যে একই প্রবলেম দেখাচ্ছে এখানে, যে ইউর ওয়ার্ক মাই হ্যাভ ফ্লোয়িং প্রবলেমস, হ্যাঁ। তো প্লিজ মানে গ্লসিন ব্লোয়ার দি ফেস দি থাম্বনেল, ঠিক আছে, প্লিজ নোট, মানে আমাকে এটা নোট করতে বলতেছে যে এখানে ফটোশপে আপনাকে এফেক্ট দিয়ে আপনাকে এটা ব্লার করতে হবে। ঠিক আছে, তারপর এটাকে আবার আপলোড করতে বলতেছে। তো আমি সেটা কি করব, তো এখানে আমার যে ফেসটাকে আমি আপলোড মানে ব্লার করে দিইনি, এই জন্য ওরা রিজেক্ট করেছি। ঠিক আছে, আপনারা আসলে ডিজাইন মানে আপলোড করলে আপনি মেসেজগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে তারা কেন ডিজাইনগুলো রিজেক্ট করতেছে। তো যাই হোক, আমি এখানে অনেক বকবক করলাম, এখন আমরা মেন টপিকে যাব। ফাইলটা কীভাবে মানে রেডি করব, ঠিক আছে। তো এই জন্য আমি কী করব, এই ডিজাইনটাকে আমি ইলাস্ট্রেটরে নেব। তো আমি ডিজাইনটা অবশ্যই ইলাস্ট্রেটরে করব, আমি ইলাস্ট্রেটরে এটা ড্রাগ করে ছেড়ে দেব। ওকে, এটা হচ্ছে আমার ডিজাইন। তো আমরা সবাই জানি যে সোশ্যাল মিডিয়া ডিজাইনের সাইজ কত। তো আমি যদি আর্টবোর্ডটাকে করি, এখান থেকে 1080 বাই 1080, ঠিক আছে।
তো 1080 রাখবেন। যদি আর্টবোর্ড আমি বেশিও রাখেন সেক্ষেত্রে সমস্যা নেই, আপনি চাইলে কালার ভেরিয়েশন করে দিতে পারবেন আর্টবোর্ডের ভিতরে, এরকম সমস্যা নেই। তো আমি আপনাকে সাজেস্ট করবো যে 1080x1080 করে আপনি একটার কালার ভেরিয়েশন করে এটাকে আবার প্রিভিউ ইমেজ করবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আর্টবোর্ডের সাইজ। আর্টবোর্ড সাইজটা কিন্তু খুব মাস্ট, ঠিক আছে। আমরা কী করবো 1000x1080 রাখবো। রাখার পর এই ডিজাইনটাকে আমরা কী করবো আবার গ্রুপ করব, সম্পূর্ণটাকে গ্রুপ করব। গ্রুপ করার পর আপনি যদি এখানে যে আমরা যে রোলারটা ইউজ করছি এটা থাকলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে যে আমরা যে গাইডটা ইউজ করছি এই গাইডটা থাকলে যে কোনো সমস্যা হবে এমনটা না। তারপর আমরা এই ইমেজ ফাইল, অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই ইমেজ ফাইলে কি আমি এই ধরনের ইমেজ কি রাখতে পারবো? হ্যাঁ, অর্থাৎ মেইন ফাইলে কি আমি ইমেজটা রাখতে পারবো? আপনি রাখতে পারবেন, পিকবেস্টের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যেমন ফ্রিপিকে ওদের রুলস অ্যান্ড রেগুলেটর ভিন্ন, কেননা আমরা ওখানে মেইন ফাইলে কিন্তু ইমেজ রাখতে পারি না। আপনি চাইলে এখানে কিন্তু এই মেইন ফাইলটি রাখতে পারবেন। তো আমি অবশ্য মেইন ফাইল রেখেই আমি জাস্ট খালি প্রিভিউ ইমেজটি করার পর আমি আপলোড করি। যাই হোক, এটা আমার যা আছে সব কিছু ঠিক থাকবে। এটা আমি কি সেভ করব, ঠিক আছে। সেভ করার জন্য আমি কী করবো, সেভ অ্যাজ করতেছি এটাকে। আমার যদিও বা সেভ আছে, আমি অনলাইন আগে মানে ফাইলগুলো রেডি করে রেখেছি, তারপর আমি দেখাচ্ছি। তো আমি সেভ করলাম, সেভ করার পর এটাকে আমি ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, ঠিক আছে। এটা দেওয়ার পর আমি এটাকে কী করবো, এআই রাখতে পারি, ঠিক আছে। এআইও রাখতে পারবেন এবং ইপিএসও রাখতে পারবেন। তো আমি এআই দিয়ে সম্পূর্ণ কাজ করি, অনেক সময় আমি ইপিএস দিয়েও কাজ করি, এটা কোনো মেটার না। তো আমি এআই দিয়ে সেভ করতেছি। তো সেভ করার পর এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে আমি সিএস করে দিই। আপনি সিসিতে রাখলেও সমস্যা নেই, তবে আমি রিকোয়েস্ট করবো বা আমি রিকমেন্ড করবো যে আপনারা এখানে সিএস দিয়ে সেভ করবেন, তারপর দেন ওকে করবেন। এখানে আর কোনো কিছু করতে হবে না, জাস্ট আবার এখানে ফাইলে আসবেন, ফাইলে আসার পর এক্সপোর্টে আসবেন, এক্সপোর্টে আসার পর সেভ ফর ওয়েব, অর্থাৎ আমার যে প্রিভিউ ইমেজটি করতে হবে এখানে মানে আমার প্রিভিউ ইমেজটা করে নিতে হবে। তো এই জন্য আমাদের এখানে আসতে হবে। আসার পর এখানে দেখবেন যে আপনার জেপিজি মোড আছে কিনা, তারপর এখানে 1080x1080 যদি কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু হবে না, আপনাকে মাস্ট 1080x1080 থাম্বনেলের ক্ষেত্রে রাখতেই হবে, অর্থাৎ প্রিভিউ ইমেজের ক্ষেত্রে রাখতেই হবে। এটা করার পর এখানে যে ক্লিপ টু আর্টবোর্ড এটা করবেন। আর যখন মেন ডিজাইনটা করবেন তখন যেন আপনার আর্টবোর্ডের বাইরে যেন কোনো কিছু না যায়। তারপর এখানে সেভ করবেন। সেভ করার পর আমি এটাকে, অর্থাৎ আমার যে মেন ফাইলটি এবং আমার যে প্রিভিউ ইমেজটি আমি সেম নাম রাখার চেষ্টা করব, অর্থাৎ সেম নামেই আমাদেরকে রাখতে হবে। তারপর এখানে সেভ করব, ওকে। এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। এখানে আহামরি কিছুই নেই, আপনি জাস্ট ডিজাইনটা করবেন, ডিজাইনটা করে আর্টবোর্ড সাইজ ঠিক রাখবেন, এখানে গ্রুপ করে আপনি ফাইল সেভ করে প্রিভিউ ইমেজটা ঠিক করে তারপর আপলোড করবেন। এটা আমার ক্লোজ, আমি এটা শেষ করে দিচ্ছি, এটা কোনো কাজ নেই আমার, এটা ক্লোজ করলাম, ঠিক আছে। ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমাকে আবার ফটোশপে যাইতে হবে, কেননা আমার এটাকে এই ইমেজটাকে আমাকে ব্লার করে দিতে হবে, কেন আমার ইমেজটা স্পষ্ট বোঝা যাচ্ছে, ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এই ইমেজটাকে ব্লার করে দিতে হবে। তো আমি যদি ফটোশপে যাই হোক, আমি লোয়ার ভার্সনটাই আপাতত করে দিই, ফটোশপটা আমি ইউজ করতেছি, ঠিক আছে। যাই হোক, এই মুহূর্তে আমার ফটোশপ সিসিটা নেই, আসলে খুব সমস্যা হইতেছে, আমি এটাতেই আর কি দেখাচ্ছি আপনাদেরকে। কোথায় গেল টুলটা, এই যে এই টুলটা নিলাম, নেওয়ার পর এখানে আসবো, ঠিক আছে। এটাকে আমি ব্লার করে দেবো। এখানে আসার পর এখানে এফেক্টে আসবো। এফেক্টে আসার পর এখানে হচ্ছে আমার কোথায় গেল, এই যে ব্লার, ঠিক আছে। ব্লার করার পর যে গ্রেডেশন ব্লার এটা আমাকে করতে বলতেছে, আমি গ্রেডেশন ব্লার আসবো। আসার পর এটা ব্লার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন জাস্ট আপনি একটু কমাবড়া করে দিতে পারেন, আমি একটু স্পষ্টভাবে যেন বোঝা না যায় এইভাবে করে দিচ্ছি, ওকে। সেভ দেবো। সেভ করার পর আবার এটাকে আবার সেভ করবেন, ঠিক আছে। এখানে এটা হাই করে দেবেন, ম্যাক্সিমাম করে দেবেন, তারপর ওকে দেবেন, তারপর এখানে কাজ শেষ, ওকে, ঠিক আছে। এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এটাকে কী করবো, আবার এই দুটাকে আমি কী করবো, এই মেইন ফাইলটা এবং আমার জেপিজি অর্থাৎ এই প্রিভিউ ইমেজটা অর্থাৎ জেপিজি ইমেজটা এবং যে মেইন ফাইলটা আছে আমি এটাকে দুইটাকে আবার জিপ ফাইল করব, ঠিক আছে। এই যে কম্বিনেশন জিপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাজ শেষ, এখানে আপনাকে আর কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। আপনার মেইন ফাইলে যদি আপনার এখানে ব্লারটা থাকে সেক্ষেত্রে সমস্যা নেই, যদি আপনি মেইন ফাইলে যদি ব্লার করে নাও দেন সেক্ষেত্রে সমস্যা নেই, তো আপনার প্রিভিউ ইমেজটাতে ব্লার করে দিতে হবে, ঠিক আছে। যাই হোক, এখানে শেষ। এখন আমরা কী করবো, পিকবেস্টে যাবো। আবার পিকবেস্টে আসার পর এখানে ফাইলটা আপলোড করতে হবে। তো এখানে দেখবেন যে আপনার যে ক্যাটাগরিটা চুজ করে দিতে হবে, তো অবশ্যই এটা টেমপ্লেট ইউজ করবেন। তারপর এখানে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এই যে মানে সোশ্যাল মিডিয়ার যে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমরা এই যে আপলোড এই যে এখানে আছে না, আপনার ড্র্যাগ করবেন, ঠিক আছে। ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবার আপনার যে আপনার লোকেশনটি ধরাই দিবেন যে কোথায় আপনি ডিজাইনটি রাখছেন। এই যে নিউ, ওকে, এই যে 13, ঠিক আছে। এটাকে আমি আবার ওপেন করতেছি,
তার মানে এটা আপলোড হবে, আপলোড স্পিডের উপরে ডিপেন্ড করবে, নেট স্পিডের উপরে ডিপেন্ড করবে। আপলোড করার পর আমাকে এডিট ইনফরমেশন করতে হবে। যাই হোক, একটু ধৈর্য ধরে ওয়েট করি। ওকে, এখানে 100% হয়ে গেছে। তারপর এখানে দেখেন যে এডিট ইনফরমেশন, এখানে বলতেছে ইনফরমেশন নিডেড, মানে ইনফরমেশন দিতে হবে। এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যদি আপনার ইমেজ সাইজ সব কিছু ঠিক থাকে তাহলে অটোমেটিকলি আমার এটা থাম্বনেল অর্থাৎ আপনার মকআপে বসে যাবে। যদি আপনার ইমেজ সাইজ যদি ঠিক না থাকে সেক্ষেত্রে এটা কিন্তু আপনার শো করবে না, অর্থাৎ আর মানে প্রিভিউ ইমেজটা যদি 1080 বাই 1080 না থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু শো করবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। তারপর এখানে আমরা অনেকেই এই জিনিসটাতে কনফিউশন করি যে আসলে একক ধরনের এককভাবে শেখায়। তো আমি কি করব, আপনাকে অবশ্যই মাস্ট বি সাজেস্ট করবো আপনি এখানে আদার্স করবেন, কেননা এখানে এই সোশ্যাল মিডিয়া টেমপ্লেটে কোনো ওয়ে নাই। সেক্ষেত্রে আমরা কী করবো, সোশ্যাল মিডিয়া অর্থাৎ আদার্স টেমপ্লেটটি সিলেক্ট করবো। আর আমি অলরেডি তো আমি ডিজাইন অ্যাপ্রুভ করাই দেখাইছি আপনাদেরকে, তো আপনার হয়তো বা এখানে কনফিউশন নেই। তো এখানে দেখেন যে আদার্সে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠিক থাকবে। তারপর সফটওয়্যার, আপনি কোন সফটওয়্যার করছেন সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে যে আপনার ফ্রেম, তো আপনার ফরম্যাটটা কোন ফরম্যাটে করছেন, অবশ্যই আমি এআই করছি। এখানে কালার মোডটি RGB থাকবে, সমস্যা নেই। আপনি যদি CMYK করে থাকেন CMYK করে দেবেন, সমস্যা নেই। তারপর আমরা 100 এখানে আমরা DPI দেবো 300, ঠিক আছে। তারপর এখানে টাইটেল, তো টাইটেলটা আমরা কোথায় পাবো, টাইটেলটা আপনার মতো করে দেবেন। তো টাইটেলটার নাম কি, আমার টাইটেল অলরেডি অনেক রেডি করা আছে। সোশ্যাল মিডিয়া লিঙ্ক, না এগুলা না, ফন্ট প্রিফিক ট্যাগ। আচ্ছা, আমি এখানে যদি আসি, এখানে হচ্ছে আমার এটা কি ডিজিটাল মার্কেটার, তাই না? আমরা একটু দেখে নেই। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা সোশ্যাল মিডিয়া। আর আমি এখানে একটা ট্যাগ দিই যে ডিজিটাল বিজনেস মার্কেটিং। আচ্ছা, আমি এটা দিতে পারি, ঠিক আছে। ডিজিটাল বিজনেস মার্কেটিং এজেন্সি পোস্ট টেমপ্লেট এডিটেবল, এটা সেম দিয়ে এটা কপি করলাম। কেন আমি কপি করে দেখাচ্ছি, অথবা ভিডিও আমি লিখতে গেলে অনেক সময়ের ব্যাপার, আমি এটা পেস্ট করলাম, ঠিক আছে। পেস্ট করার পর কিওয়ার্ড দেবো। তো কিওয়ার্ডটা কি, এই যে এখানে আমার অনেক কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটাকে কপি করে আমি এখানে পেস্ট করব, ঠিক আছে। পেস্ট করার পর এখানে যদি আপনার সব কিছু ঠিক থাকে, এখন দেখবেন যে আপনার সব কিছু ঠিক আছে। তারপর ইন্টারে পেস্ট করবেন, ঠিক আছে। ইন্টারে পেস্ট করার পর আপনি এটাকে জাস্ট সাবমিট করবেন, আবার চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। তারপরে সাবমিট করবেন। সাবমিট করার পর এখানে দেখবেন যে আপনার সবুজ চিহ্ন হয়ে যাবে, তার মানে আপনার সব কিছু ঠিক আছে। আপনি চাইলে এখানে আবার চেঞ্জ করতে পারবেন। যদি সব কিছু থাকে আপনি এক একটা করে আপনি ড্রাগ করবেন, ড্রাগ করে একটা করে আপনাকে একটা করে কিন্তু আপনার ডিজাইন আপলোড করতে হবে। তারপর এখানে শেষ, আমি যেহেতু একটাই করতেছি, আপনি চাইলে এখানে একটা ডিজাইনও আপলোড করতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা নেই। তো আমি ভিডিওটা লং তো করতে চাচ্ছি না, এই জন্য আমি একটা করেই আপনাকে আপলোড করে দেখাচ্ছি। তারপর এখানে করার পর এখানে যে সাবমিট অল, এখানে ক্লিক করবেন। তো এখানে দেখেন সাবমিট সাকসেস, এখানে হয়ে গেছে। আপনার 2 থেকে 3 দিনের মধ্যে ওরা রিভিউ করে দেখাবে, ঠিক আছে। এই যে আমার পোর্টফোলিও, তো এখানে আমার আন্ডার রিভিউশনে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন। এই যে আসলে এই যে দুপুর টাইমে ওরা কিন্তু ওই যে আন্ডার রিভিশনে কয়টা আছে, তারপর ফাইল আমার অ্যাপ্রুভ কয়টা আছে, রিজেকশন কয়টা করেছে, এই সময় আমার বাংলাদেশি টাপে বাংলাদেশ টাইম প্রায় 1:56 বাজে, এই জন্য ওরা কিন্তু শো করতেছে না, ঠিক আছে। আবার অনেক সময় রাত্রে দেখবেন যে এগুলো শো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। যাই হোক, আমার এই ডিজাইনটা কিন্তু ওরা 24 ঘন্টার মধ্যে বা 3 দিনের মধ্যে ওরা অ্যাপ্রুভ করে দেবে। আসলে যদি রিজেক্ট করে, তো আপনি এখানে দেখবেন পোর্টফোলিওতে আসবেন, আসার পর এখানে আপনার কিছুক্ষণের মধ্যে আন্ডার রিভিশন আসবে, এখনো আসেনি। যাই হোক, আসেনি। তো এখানে আপনার যদি অ্যাপ্রুভ করে তো এখানে অ্যাপ্রুভ অপশনে থাকবে, আর যদি রিজেকশন করে তো রিজেক্ট অপশনে আসবে। তো কী জন্য রিজেক্ট করে আপনি এখানে এই মেসেজ এখানে ক্লিক করে আপনার দেখতে পারবেন, ঠিক আছে। তো আজকের এই ভিডিও, যদি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন যেন আমিও খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।